বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো মনের চঞ্চলতা দূর করার উপায়। মন ভীষণ চঞ্চল। এই চঞ্চল মনকে শান্ত করার উপায় কি? ঠাকুর কি বলেছেন? সত্যানুসরণে তিনি বলেছেন, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ধ্যান চাই। ধ্যান মানে কি? প্রকৃত ধ্যান কি সে নিয়ে আমি এর আগে ভিডিওতে করেছি বা বলেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধ্যান মানে কোনো একটা চিন্তা নিয়ে লেগে থাকা। যখন আমাদের ইষ্টকে ফুলফিল করার ইচ্ছা জেগে ওঠে বা ইচ্ছা হয়, যখন আমরা ইষ্টের মনোমতো হয়ে চলার চেষ্টা করি, তখনই একমাত্র মন আস্তে আস্তে স্থির হয় বা আস্তে আস্তে চঞ্চলতা দূর হয়। ঠাকুর দিব্যক্ষীময়ে 4th খণ্ডের 124 পাতায় কি বললেন? ঠাকুরকে প্রশ্ন করা হলো, মনের চঞ্চলতা কিভাবে দূর করা যায়? ঠাকুর বললেন, চঞ্চলতা দূর করার জন্য ব্যস্ত হওয়া ভালো না। চঞ্চলতা দূর করার চেষ্টা করতে থাকলে চঞ্চলতা বেড়ে যায়। ঠিক ওই কামক্রোধাদি গেল না বলে চিৎকার করলে যেমন তারা যায় না, উপায় হচ্ছে উচ্চ বা কোনো আদর্শে মনকে নিমজ্জিত রাখা বা ব্যাপৃত রাখা। ঠিক চঞ্চলতা দূর করার ক্ষেত্রেও তাই। চঞ্চলতা দূর করার চেষ্টা করতে থাকলে চঞ্চলতা আরো বেড়ে যায়। কি করতে হয় তাহলে? বরং নিজের ইষ্টকে ভালোবাসা ভালো। লাভ এর অর্থাৎ ভালোবাসার সাথে আছে অ্যাক্টিভ সার্ভিস অর্থাৎ সক্রিয় সেবা। যদি কথাটা না থাকে, বুঝতে হবে সেখানে লাভ ডাল, ভালোবাসা ভোতা। মানে প্রকৃত ভালোবাসা আছে অথচ সক্রিয় সেবা নেই, সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। আমরা যাকে ভালোবাসি তার জন্য, তার সেবার জন্য আমাদের মন ব্যস্ত হয়ে উঠবেই। ঠাকুরের একটি ইংলিশ বাণীও আছে, লাভ উইদাউট লাভিং অ্যাক্টিভিটি টুয়ার্ডস বিলাভেড ইজ শ্যাম। অর্থাৎ ভালোবাসি অথচ তিনি যা যা করলে খুশি হন তা করি না, বা তার প্রতি সক্রিয় সেবার আগ্রহ নেই, তার জন্য কিছু করতে ইচ্ছে করে না, এটা হতে পারে না। আমাদের আদিম শিক্ষার মূল তুকি তো ওই, সেটা কি? আচার্যের নিষ্ঠা। গুরু বা আচার্যের প্রতি নিষ্ঠা হচ্ছে আমাদের যে আগের শিক্ষা ব্যবস্থা ছিল তার মূল তুক। তার কথা শুনে বুঝে তার ইচ্ছা মতো সমস্ত কাজ এমনভাবে নিষ্পন্ন করা চাই যাতে কোনো জায়গা একটু ডিফেক্টিভ
অর্থাৎ খুঁতো না থাকে, এর ভিতর দিয়ে নিষ্ঠা বেড়ে যেত। আমরা এডুকেটেড অর্থাৎ শিক্ষিত হয়ে উঠতাম, চরিত্র গঠিত হয়ে উঠত। আচার্যের কাছে দীক্ষিত হয়ে তার নাম জপ করতে করতে হয়। নাম মানেই আনতি, তাতে ইনক্লাইন্ড অর্থাৎ আনত হওয়া চাই। যার নাম করি তার গুণগুলি ভাবতে ইচ্ছে করে, বলতে ইচ্ছা করে, তার স্তব করতে ইচ্ছা করে। তারপর তিনি যেমন চান সেইভাবে চলতে ও করতে ইচ্ছে করে, আর এইভাবেই করতে করতেই সিদ্ধি আসে। তাহলে কি পেলাম? ইষ্ট বা আচার্যের প্রতি ভালোবাসাই পারে আমাদের মনের চঞ্চলতা দূর করতে। তখন আমরা যা করলে তিনি খুশি হন তা আমরা করতে আগ্রহান্বিত হয়ে উঠি। নাম করতে আগ্রহ বেড়ে যায়। নাম করতে করতে আসে আনতি, ইনক্লিনেশন অর্থাৎ আসক্তি, ভালোবাসা। তখন অটোমেটিক্যালি আমাদের মনের চঞ্চলতা দূর হয়। এছাড়া আলাদা করে মনের চঞ্চলতা দূর করার কোনো উপায় নেই। আমরা সার কথা কি পেলাম? সার কথা হলো পরম পিতাকে ভালোবাসা, তাকে ভালোবাসা, অর্থাৎ আমরা যাকে জীবনে পেয়েছি আমাদের প্রিয় পরম রূপে, তাকে ভালোবাসা, আর আচার্য নির্দেশ পরিপালন করা। চঞ্চলতা স্বাভাবিকভাবেই কমে যাবে। চলুন তাহলে আমরা আচার্য নির্দেশ পরিপালন করি। আচার্যই হচ্ছেন ঠাকুরের ব্যক্ত রূপ, জীবন্ত প্রতীক। তার নির্দেশ আদেশ পালন করলেই আমাদের চিত্ত চাঞ্চল্য বা মনের চাঞ্চলতা থেকে শুরু করে সব রকম দুর্বলতা আমরা কাটিয়ে উঠতে পারব। আমার আলটিমেট গোল যা, লক্ষ্য যা, আমরা সেখানে পৌঁছতে পারব। তাই ঠাকুর বললেন, গুরুর আদেশ বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে পরিপালন করাই হচ্ছে ছাত্র বা শিষ্যের কর্তব্য। তাহলে আমরা আমাদের কর্তব্যে অবিচল থাকব। তিনি যা যা বললেন সেগুলি করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ হব। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা নিজেকে শাসন করব, নিজেকে নিয়ন্ত্রিত করে চলব তার মতো করে। তিনি পছন্দ করেন না এমন কিছু আমরা করব না। এইটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমাদের পথ খুব সহজ হয়ে উঠবে, চলা খুব সহজ হয়ে উঠবে। মনের চঞ্চলতা দূর হবেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। প্রিয় ব্রহ্মের আতুল চরণে এই প্রার্থনা করছি।